আসসালামু আলাইকুম, সবাইকে এসএম লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়ের মোলার দ্রবণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি বলে নিচ্ছি, মোলার দ্রবণ থেকে বোর্ড কোশ্চেন যেভাবে হয় সেখানে গাণিতিক সমস্যাবলী থাকে। এই গাণিতিক সমস্যাবলী প্রয়োগমূলক অথবা উচ্চতর দক্ষতার প্রশ্নের মধ্যে থাকে, অর্থাৎ 3 মার্ক অথবা 4 মার্কের জন্য তোমাকে অবশ্যই এই গাণিতিক সমস্যাবলীগুলি করতে হবে। তাহলে আজকে আমি প্রথমেই জানব মোলার দ্রবণটা কি। মোলার দ্রবণটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার আয়তনের মধ্যে কোনো পদার্থের 1 মোল বা গ্রাম আণবিক ভর পরিমাণ দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে ওই দ্রবের মোলার দ্রবণ বলে। তাহলে আমি যদি 3টা পয়েন্ট মনে রাখি, আমাকে সহজেই মোলার দ্রবণের সংখ্যাটা আমি বুঝতে পারবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা লাগবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার প্রতি লিটার আয়তন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার যদি কোনো পদার্থের 1 মোল বা গ্রাম আণবিক ভর পরিমাণ দ্রব থাকে। বা গ্রাম আণবিক ভর পরিমাণ দ্রব। এই 3টি ওয়ার্ড যদি আমি মনে রাখি, 3টি বাক্য যদি আমি মনে রাখি, যেমন নির্দিষ্ট তাপমাত্রা, প্রতি লিটার আয়তন, আর হচ্ছে 1 মোল বা গ্রাম আণবিক ভর পরিমাণ দ্রব, তাহলে আমি সহজেই মোলার দ্রবণ সম্পর্কে সংজ্ঞাটা লিখতে পারবো। মোলার দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটি দিয়ে প্রকাশ করা হয়। মোলারিটিকে ক্যাপিটাল M দ্বারা চিহ্নিত করা হয়। আর এর একক হচ্ছে মোল পার লিটার। উদাহরণ হিসেবে আমি আজকে যাব সালফিউরিক অ্যাসিডে। সালফিউরিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর হচ্ছে 98 গ্রাম। সেক্ষেত্রে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। আমরা মোলার দ্রবণের সংজ্ঞায় পড়েছিলাম যে প্রতি লিটার আয়তনের 1 মোল পরিমাণ দ্রব যদি দ্রবীভূত থাকে ওটা হচ্ছে মোলার দ্রবণ। সেক্ষেত্রে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। একে আমরা বলতে পারি 1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকলে ওই অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা হবে 1 মোলার। আমরা মোলারিটির যে সূত্রটা জানবো, ওই সূত্রটা দিয়ে গাণিতিক সমস্যাবলীগুলি করব। সূত্রটি হচ্ছে মোলারিটি C equal to W into 1000 divided by M into V। C হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, W হচ্ছে দ্রবের ভর, M হচ্ছে দ্রবের আণবিক ভর, আর V হচ্ছে দ্রবণের আয়তন। আমি যদি এই সূত্রটি জেনে রাখি C equal to W into 1000 divided by M into V, সেক্ষেত্রে আমি মোলারিটিতে যে কোনো গাণিতিক সমস্যাগুলি আসলে সহজেই সলভ করতে পারবো। আশা করি মোলার দ্রবণ সম্পর্কে আমরা আজকে যেটুকু পড়ালাম তোমরা সহজেই বুঝতে পেরেছ। ধারাবাহিকভাবে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমাদের এসএম লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই সাথে থাকো। ধন্যবাদ।